লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছ একটা কিছুটা মুগ ডাল আমি ভালো করে ধুয়ে আমি এটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এবারে এখানে যে গেজাগুলো উঠছে সাদা সাদা, এই গেজাগুলোকে আমি ভালো করে ফেলে দেবো। এগুলোকে কিন্তু ফেলে দেবো। ফেলে দিয়ে এবারে এর ভেতরে কিন্তু আমি কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দেবো। একটা পরিমাণে হলুদ আমি দিয়ে দিয়েছি, দিয়ে ডালটাকে আরেকটু ভালো করে আমি সেদ্ধ করে নেব। ডালটা যখন একদম অনেকটা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। একদম সেদ্ধ হতে থাকুক। আর এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা মাছের মাথা, নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ মাখিয়ে আমি এটা জল ঝরাতে অলরেডি দিয়ে দিয়েছি। মাছের মাথাগুলোকে আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর আমি এখানে ডালটাকে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর যে তেলটা রয়েছে কড়াইতে, এখানে আমি দিয়ে দেবো 3টা তেজপাতা। এবারে গোটা জিরে দিয়ে দেবো কিছুটা। এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো লঙ্কা আমি ইউজ করব না। আর এখানে দিয়ে দেবো কটা গরম মশলা, গোটা গরম মশলার প্যাকেটটা আছে সেটা আমি দিয়ে দেবো। আমার তেলটা পুরো গরম হয়ে গেছে, মশলাগুলো হয়ে গেছে। এর ভেতরে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো পেঁয়াজ, ছোট পেঁয়াজ নাই বড় পেঁয়াজ আমি এখানে পেস্ট করে নিয়েছি, এই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে স্বাদ মতন চিনি। চিনিটা দিলে কালারটা খুব ভালো আসে, দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে কষিয়ে নেবো। নেওয়ার পরে আমি মশলা দেবো। মশলাটা কষছে আর এখানে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি লঙ্কার পরিমাণটা আমি কম দেবো, কারণ আমার ছেলে যেহেতু ঝাল খেতে পারে না। তো এখানে লঙ্কার পরিমাণটা কম দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দিতে পারো। এবারে এই মশলাটাকে আমি এর ভেতরে দিয়ে দেবো, দিয়ে আমি কষাবো। হলুদটা আমি দেবো না, কারণ আমি ডালে যেহেতু আমি হলুদ অলরেডি দিয়ে সেদ্ধ করেছি, আমি দেবো না। এই মশলাটাকে আমি এবার ভালো করে কষাবো। এখানে পরিমাণ মতন আমি একটু লবণ দিয়ে দেবো। এটা থেকে বেশ একটা তেল ছাড়বে, তারপর আমি এখানে সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। তখন কষিয়ে নিই। মশলাটা কিন্তু কষে এসছে, আর এখানে কিন্তু তেলটাও ছেড়ে গেছে। মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। ডালটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না আমার। এবারে মাছের মাথাগুলোকে আমি এক এক করে ডালের সাথে মিশিয়ে দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিয়েছি, আর একটা আমি এখানে কাঁচা মরিচ, এটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে দেবো। ডালটা অনেকটা ফুটে গেছে, এবার আমি এর ভেতরে দিয়ে দেবো ঘি আর দিয়ে দেবো গোটা গরম শাহী গরম মশলার গুঁড়ো।
আর ঘি দিয়ে দেবো। ঘি আর গরম মশলা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে মিক্সড করে দিলাম ভালো করে। এবার আমি এটাকে কিছু 10 মিনিট মতন ফুটিয়ে নিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। গাইস দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ ডালটা কত সুন্দর ইয়ে হয়েছে। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে, ফলো করে, এবং সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখানে ভিডিওটা শেষ করলাম, টাটা বাই বাই।